বাংলাদেশ জাতীয় সংসদ নির্বাচন সদ্য অনুষ্ঠিত হয়ে গেল এবং ফলাফলে দেখা গেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বা বিএনপি নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা অর্জন করে সরকার গঠনের পথে এগিয়ে গেছে। প্রিয় সরকারি চাকুরিজীবী ভাই ও বোনেরা, আজকের সকালের আপডেট নিউজে আপনাদের স্বাগতম। যারা আমাদের চ্যানেলে নতুন তারা এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, আর হ্যাঁ, অবশ্যই কমেন্ট করে জানাবেন আপনারা কে কোন জেলা থেকে আমাদের ভিডিওটি দেখছেন। তবে চলুন কথা না বাড়িয়ে আজকের সর্বশেষ সংবাদটি জেনে নিন। দেশের এই রাজনৈতিক পট পরিবর্তনের মুহূর্তে সরকারি কর্মকর্তা ও কর্মচারীদের পক্ষ থেকে বিএনপি এবং দলটির সকল নেতাকর্মী ও সমর্থকদের জানাই প্রাণঢালা অভিনন্দন। বিশেষ করে বিএনপির শীর্ষ নেতৃত্ব ও হাই কমান্ডকে আমাদের চ্যানেলের পক্ষ থেকে বিশেষ শুভেচ্ছা। দেশের প্রশাসনিক কাঠামোর প্রাণ হিসাবে পরিচিত সরকারি চাকুরিজীবীরা দীর্ঘ সময় ধরে অর্থনৈতিক টানাপোড়েন ও নানাবিধ দুঃখ দুর্দশার মধ্য দিয়ে দিন অতিবাহিত করছেন। একটি নতুন পে স্কেল বা বেতন কাঠামোই পারে তাদের এই দুরবস্থা থেকে উত্তরণের পথ দেখাতে। অন্তর্বর্তীকালীন সরকার খুব শীঘ্রই তাদের ক্ষমতা হস্তান্তর প্রক্রিয়া সম্পন্ন করে একটি নির্বাচিত রাজনৈতিক সরকার অর্থাৎ বিএনপির কাছে রাষ্ট্র পরিচালনার দায়িত্ব অর্পণ করবে। এই সন্ধিক্ষণে আমরা যারা সরকারি কর্মকর্তা ও কর্মচারী রয়েছি, আমাদের মনে জমে থাকা দীর্ঘদিনের আশা আকাঙ্ক্ষা ও দাবি দাওয়াগুলো নতুন সরকারের কাছে তুলে ধরা আমাদের নৈতিক দায়িত্ব ও কর্তব্য। আমরা অত্যন্ত আশাবাদী যে পরবর্তী নির্বাচিত সরকার অর্থাৎ বিএনপি আমাদের এই প্রাণের দাবি পে স্কেল নিয়ে ইতিবাচক পদক্ষেপ গ্রহণ করবে। বিএনপির বর্তমান চেয়ারপারসন এবং আমাদের ভাবী প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান ইতিমধ্যেই বিভিন্ন সমাবেশে ও দলীয় ইশতেহারে স্পষ্ট ইঙ্গিত দিয়েছেন যে তারা ক্ষমতায় গেলে যথাসময়ে সরকারি চাকুরিজীবীদের জন্য নবম পে স্কেল বাস্তবায়ন করবেন। তাদের এই প্রতিশ্রুতি আমাদের মনে নতুন আশার সঞ্চার করেছে এবং আমরা বিশ্বাস করি তারা তাদের কথা রাখবেন। বর্তমানে আমাদের সরকারি কর্মকর্তা ও কর্মচারীরা যে বেতন কাঠামোর অধীনে বেতন ভাতা পাচ্ছেন তা হল অষ্টম পে স্কেল। আপনারা শুনলে অবাক হবেন যে এই অষ্টম পে স্কেল কার্যকর হয়েছিল 2015 সালের ডিসেম্বর মাসে। বর্তমানে আমরা 2026 সালের ফেব্রুয়ারি মাসের মধ্যভাগে অবস্থান করছি, অর্থাৎ দীর্ঘ প্রায় 11 বছর অতিক্রান্ত হতে চলল, কিন্তু সরকারি কর্মচারীদের জন্য নতুন কোনো পে স্কেল ঘোষণা করা হয়নি। একটি পে স্কেল দিয়ে 11 বছর পার করে দেওয়া যে কোনো অর্থনীতির জন্য নজিরবিহীন। আপনারা হয়তো বলতে পারেন যে প্রতি বছর তো 5% হারে বার্ষিক ইনক্রিমেন্ট বা বেতন বৃদ্ধি হয়, কিন্তু বাস্তব সত্য হল বর্তমান বাজারের ভয়াবহ মূল্যস্ফীতির সাথে এই সামান্য 5% বৃদ্ধি কোনোভাবেই সামঞ্জস্যপূর্ণ নয়। বিশেষ করে করোনা মহামারী পরবর্তী গত 4-5 বছরে দ্রব্যমূল্য যে হারে বৃদ্ধি পেয়েছে তাতে সরকারি চাকুরিজীবীদের পিঠ দেয়ালে ঠেকে গেছে। বর্তমানে 20তম গ্রেডে একজন কর্মচারী যখন নতুন চাকরিতে যোগদান করেন তখন তিনি সর্বসাকুল্যে ঢাকা শহরের মতো ব্যয়বহুল জায়গায় থেকেও মাত্র 17 থেকে 18 হাজার টাকা বেতন পান। অনেক ক্ষেত্রে এটি আরও কম হতে পারে। বর্তমান বাজারে 17 থেকে 18 হাজার টাকা দিয়ে একটি পরিবারের ভরণ পোষণ, চিকিৎসা ও সন্তানের লেখাপড়ার খরচ চালানো কতটা অমানবিক ও অসম্ভব তা আপনাদের বিবেকের কাছেই প্রশ্ন রইল। সরকারি চাকুরিজীবীরা দীর্ঘদিন ধরে তাদের এই কষ্টের কথা জানিয়ে আসছেন এবং নবম পে স্কেল বাস্তবায়নের দাবি তুলে ধরছেন। অন্তর্বর্তীকালীন সরকার যখন দীর্ঘ 18 মাসের জন্য দায়িত্ব গ্রহণ করেছিল তখন সরকারি চাকুরিজীবীরা কিছুটা আশান্বিত হয়েছিলেন, কারণ অতীতে বিভিন্ন রাজনৈতিক সরকারের সময় আমরা দেখেছি পে স্কেল নিয়ে এক ধরনের অনীহা বা কালক্ষেপণ করার প্রবণতা। তাই আমরা চেয়েছিলাম এই অন্তর্বর্তীকালীন সময়ের মধ্যেই যেন আমাদের আর্থিক দুর্দশা লাঘবের একটি ব্যবস্থা হয়। সেই ধারাবাহিকতায় আমরা সরকারের কাছে বারবার আমাদের দাবি তুলে ধরেছি। অন্তর্বর্তীকালীন সরকার আমাদের দাবির যৌক্তিকতা অনুধাবন করে নবম পে স্কেল বাস্তবায়নের লক্ষ্যে জাতীয় বেতন কমিশন 2025 গঠন করেছিল। এই কমিশন দীর্ঘ 6 মাস ধরে বাজার যাচাই এবং বিভিন্ন তথ্য উপাত্ত বিশ্লেষণ করে তাদের কাজ শেষ করে। অবশেষে 2026 সালের 21শে জানুয়ারি অন্তর্বর্তীকালীন সরকার গঠিত এই জাতীয় বেতন কমিশন 2025 তাদের চূড়ান্ত প্রতিবেদন তৎকালীন প্রধান উপদেষ্টা ডাক্তার মুহাম্মদ ইউনুস স্যারের কাছে জমা দেন। আমরা আশা করেছিলাম যে বর্তমান বাজার দর বিবেচনায় সর্বনিম্ন বেসিক অন্তত 30,000 টাকার কাছাকাছি নির্ধারণ করা হবে, কিন্তু রিপোর্টে দেখা গেল সর্বনিম্ন বেসিক প্রস্তাব করা হয়েছে 20,000 টাকা। আমাদের প্রত্যাশা ছিল 25 থেকে 30 হাজার টাকা হলে হয়তো নিম্ন আয়ের কর্মচারীরা একটু স্বস্তিতে বাঁচতে পারতেন। তবুও দীর্ঘ 11 বছর পর একটি পে স্কেল হতে যাচ্ছে এই আশায় আমরা 20,000 টাকার বেসিক প্রস্তাবনাকেই মেনে নিয়েছিলাম এবং কোনো প্রতিবাদ করিনি।
আমরা চেয়েছিলাম অন্তত প্রক্রিয়াটি শুরু হোক, কিন্তু হঠাৎ করেই আমরা লক্ষ্য করলাম অন্তর্বর্তীকালীন সরকারের কয়েকজন জ্যেষ্ঠ উপদেষ্টা গণমাধ্যমে এসে নেতিবাচক মন্তব্য করতে শুরু করলেন। তারা বলতে লাগলেন যে এই মুহূর্তে নবম পে স্কেল বাস্তবায়নের সক্ষমতা বা পরিকল্পনা তাদের নেই। তাদের এমন মন্তব্যে সাধারণ কর্মচারীদের মধ্যে চরম হতাশা ও ক্ষোভের সৃষ্টি হয়। আমরা বুঝতে পারলাম যে অন্তর্বর্তীকালীন সরকার শেষ মুহূর্তে এসে এই দায়িত্ব এড়িয়ে যেতে চাইছে। তবে আশার কথা হলো অন্তর্বর্তীকালীন সরকার পুরোপুরি হাত গুটিয়ে নেয়নি। তারা চলে যাওয়ার আগে নিশ্চিত করে গেছে যাতে এই প্রক্রিয়াটি বন্ধ না হয়। এ লক্ষ্যে তারা বাজেট থেকে উন্নয়ন খাতের কিছু অর্থ কমিয়ে অনুন্নয়ন খাতে স্থানান্তর করে প্রায় 22,000 কোটি টাকার একটি বিশেষ অর্থ বরাদ্দ রেখে গেছে, যা ভবিষ্যতে সরকারি কর্মচারীদের বেতন ভাতা বাড়ানোর কাজে ব্যবহার করা যাবে। এর পাশাপাশি তারা একটি বাস্তবায়ন কমিটিও গঠন করে দিয়ে গেছে। এই কমিটির কাজ হবে জাতীয় বেতন কমিশন 2025-এর সুপারিশগুলো পর্যালোচনা করা এবং এটি কতটুকু বাস্তবযোগ্য বা কিভাবে ধাপে ধাপে বাস্তবায়ন করা যায় সে বিষয়ে মতামত দেওয়া। আমরা আশা করছি এই বাস্তবায়ন কমিটির কার্যক্রম নতুন রাজনৈতিক সরকার অর্থাৎ বিএনপির আমলেও চলমান থাকবে এবং তারা এটিকে দ্রুত এগিয়ে নিয়ে যাবে। আমরা যারা ইউটিউব বা সামাজিক যোগাযোগ মাধ্যমে আপনাদের জন্য নিয়মিত ভিডিও তৈরি করে সংবাদ পরিবেশন করি, আপনারা অনেকেই আমাদের ভিডিওর নিচে কমেন্ট করে হতাশা প্রকাশ করেন। আপনারা বলেন যে অন্তর্বর্তীকালীন সরকার তো কিছুই দিয়ে গেল না, তাহলে আর ভিডিও বানিয়ে লাভ কি? আপনাদের এই হতাশা আমরা বুঝি, কিন্তু মনে রাখবেন বেতন বাড়লে আপনাদের যেমন উপকার হবে আমাদেরও তেমনই উপকার হবে। আমরাও চাই সরকারি চাকুরিজীবীদের এই দীর্ঘদিনের দুঃখ ঘুচুক। অন্তর্বর্তীকালীন সরকার হয়তো সময়ের অভাবে বা রাজনৈতিক সীমাবদ্ধতার কারণে পুরো কাজটি শেষ করে যেতে পারেনি, কিন্তু তারা যে ভিত্তিপ্রস্তর স্থাপন করে গেছে অর্থাৎ চূড়ান্ত সুপারিশ ও বাজেট বরাদ্দ, সেটি নতুন সরকারের জন্য কাজকে অনেক সহজ করে দেবে। আমরা আশা করছি বিএনপি সরকার গঠনের 1 সপ্তাহ বা 10 দিনের মধ্যেই ক্ষমতা গ্রহণ করবে এবং তাদের দলের অনেক নীতি নির্ধারক ও অর্থনীতিবিদ যারা অতীতে পে স্কেলের পক্ষে কথা বলেছেন তারা বিষয়টিকে গুরুত্ব দেবেন। বিশেষ করে বিএনপির চেয়ারপারসন এবং আগামীর প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান যেহেতু আগেই প্রতিশ্রুতি দিয়েছেন, তাই আমরা বিশ্বাস করি তারা আমলাতান্ত্রিক জটিলতায় না গিয়ে দ্রুততম সময়ের মধ্যে নবম পে স্কেল বাস্তবায়ন করবেন। স্বাধীনতার পর থেকে বাংলাদেশে সাধারণত প্রতি 5 থেকে 6 বছর পর পর একটি করে নতুন পে স্কেল বা বেতন কমিশন গঠন করা হয়েছে। সেখানে এবার 11 বছর পার হয়ে যাওয়াটা সত্যিই বেদনাদায়ক। মাঝখানে যে 10 থেকে 15% মহার্ঘ ভাতা বা বিশেষ প্রণোদনা দেওয়া হচ্ছে তা আমাদের সমস্যার স্থায়ী সমাধান নয়। আমরা কোনো করুণা বা প্রণোদনা চাই না। আমরা চাই যুগের সাথে তাল মিলিয়ে একটি সম্মানজনক ও স্থায়ী বেতন কাঠামো বা নবম পে স্কেল, যাতে করে প্রতি বছর মূল্যস্ফীতির সাথে আমাদের বেতনও সমন্বয় হয়। আমরা যারা সততার সাথে প্রজাতন্ত্রের কর্মে নিযুক্ত আছি এবং সরকার পরিচালনায় নিরলসভাবে কাজ করে যাচ্ছি, তাদের জীবনমান উন্নয়নে নজর দেওয়া সরকারের দায়িত্ব। আমরা আশা করব পরবর্তী রাজনৈতিক সরকার সরকারি চাকুরিজীবীদের এই দীর্ঘদিনের পুঞ্জীভূত বেদনা ও হাহাকার বুঝবে এবং মন থেকে চেষ্টা করবে তাদের মুখে হাসি ফোটাতে। নবম পে স্কেল বাস্তবায়ন হলে তা শুধু কর্মচারীদের উপকার করবে না, বরং প্রশাসনে গতিশীলতা আনবে এবং দুর্নীতি কমাতেও সাহায্য করবে। পরিশেষে আমাদের চাওয়া একটাই, যেন আগামী অর্থবছর বা তার আগেই এই নতুন পে স্কেল আলোর মুখ দেখে। আপনারা যারা আমাদের সাথে আছেন তারা কমেন্ট বক্সে অবশ্যই আপনাদের মতামত জানাবেন। আপনারা কি মনে করেন, সামনে যে বিএনপি সরকার গঠিত হতে যাচ্ছে তারা কি সত্যি আমাদের এই প্রাণের দাবি পূরণ করবে, নাকি আবারও আমলাতান্ত্রিক ফাইলে এটি ঝুলে যাবে এবং আমরা বঞ্চিতই থেকে যাব? আপনাদের সুচিন্তিত মতামত আমাদের অনুপ্রাণিত করে। সরকারি চাকুরিজীবীদের দীর্ঘ প্রতীক্ষার অবসান হোক এবং নবম পে স্কেল দ্রুত বাস্তবায়ন হোক, এই প্রত্যাশা রেখে আজকের মতো শেষ করছি। ভিডিওটি খুবই জরুরি, তাই দয়া করে সবার সাথে ভিডিওটি শেয়ার করতে ভুলবেন না। আর নতুন ভিডিও আপডেট পেতে এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন।